আমার এই ঈদুল ফিতরের আউটফিটটা আপনারা এত বেশি পছন্দ করেছেন। আমি ঈদুল ফিতরের ফার্স্ট ডেতে এটার ছবি পোস্ট করার পর থেকে এটার মেকিং ভিডিও, এটা কিভাবে বানিয়েছি, কোত্থেকে কাপড় নিয়েছি, কত টাকা খরচ পড়েছে, সব কিছু জানার জন্য আমার ইনবক্স ভরে গিয়েছে। ইভেন আমার কমেন্ট সেকশনে সবাই রিকোয়েস্ট করা শুরু করেছে যে এটা কোথা থেকে নিয়েছো, এভরিথিং ডিটেলস দাও। তো আজকে এটা সব ডিটেলস নিয়ে আমি এই ভিডিওটা আপলোড করছি। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। দেখানো শুরু করছি ফ্যাব্রিক্স দিয়ে। তো এটা ছিল শীতের সকালে একটা সুন্দর মিষ্টি রোদের মধ্যে বসে আমি ফ্যাব্রিক্সটা দেখাচ্ছি। আমি এটা ঈদের জন্যই যে বানাবো এটার কোনো আমার আইডিয়া ছিল না। আমার সারা বছরই আমার যেটা ভাল লাগে আমি ড্রেস বানাই। তো অনেকেই ভিডিওতে বলে যে নিউ মার্কেট সুবাস্তু শপের সামনে অনেক কম দামে গজ কাপড় পাওয়া যায়। তা আমিও এবার এগুলো খুঁজতে গিয়েছিলাম, গিয়ে দেখি হ্যাঁ সত্যি খুব কম দামে গজ কাপড় পাওয়া যায়। তা আমি এখানে যে মেন ফ্যাব্রিকটা নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল 200 টাকা গজ করে। তো আমি এখানে 6 গজ মেইন ফ্যাব্রিক নিয়েছি, 5 গজ হচ্ছে ভিতরে ফলসের কাপড় অ্যান্ড 3 গজ নিয়েছিলাম আমি পিওর জর্জেট ওড়নার জন্য। তো আমি 6 গজ কাপড়, ফলস এবং ওড়না সব মিলিয়ে লেস সহ এভরিথিং এই ড্রেসটা আমার কমপ্লিট করতে টোটাল আমার খরচ হয়েছে মাত্র 1800 টাকা। আর আমি এই ড্রেসটা ইন্সপায়ার্ড হয়েছিলাম একটা ইন্ডিয়ান ব্র্যান্ড ইদাহ ক্লোথিংয়ের থেকে। ইদাহ ক্লোথিংয়ে দেখা যায় কি এরকম রাজস্থানী বা গুজরাটি কাজের অনেক হাই এমব্রয়ডারি, হ্যাভি এমব্রয়ডারির এমন আনারকলিগুলোই বেশি দেখা যায়। তো ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার মন চাইলে আমি একটু বানাই। তো বানানোর পর দেখলাম যে না, শীতের সময় আর পরা হয়নি, তো এটা রেখে দিয়েছিলাম। এটা ঈদের সময় আমি চালিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে 4 ফোল্ড করে আনারকলিটার কাপড়টাকে ফেলেছি। ফেলে এখান থেকে আমি 4 ফোল্ডের থেকে টোটাল 26টা কলি বের করেছি। আর উপর থেকে বডি নিয়েছি এবং হাতের কাপড় বের করে নিয়েছিলাম। এটা হচ্ছে ফলসের কাপড়। এখান থেকে আমি বডির এবং নিচের জন্য ফলসের কাপড়ও কেটে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে সবগুলো কলি অ্যাটাচ করার পালা। কলিগুলো অ্যাটাচ করাই হচ্ছে মেইন টাস্ক। কলিগুলো অ্যাটাচ করা হয়ে গেলেই মনে হয় যেন হ্যাঁ ড্রেসটা কমপ্লিট। 26টা কলি অ্যাটাচ করা যেন তেন কথা না। প্রতিটা কলি অ্যাটাচ করে আমি এখানে ফ্লোরে ফেলে তারপর নিচটাকে সমান করে কেটে নিচ্ছিলাম। তো আমার ছেলের ধারণা এটা কোনো খেলা, আমি এটা নিচে বিছালেই সে খুশি হয়ে যায়। আর ওকে দেখলে বুঝতেই পারবেন এটা শীতের সময় ও মোজা টোজা পরা। তো আমি ড্রেস কখনোই কোনো ওকেশনের জন্য বানাই না, আমি সারা বছরই বানাই। তো যে কোনো ওকেশন আসলে আমার আর হেডেক থাকে না যে হ্যাঁ এই ওকেশনের জন্য এই ড্রেসটা বানাতে হবে। তো যাই হোক, এখন আমি কিছুটা ফ্যাব্রিক নিয়েছি। এই ফ্যাব্রিকটাকে আমি তাতাল দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি হাতের মধ্যে ডিজাইন করব। তো ওইটাকে কেটে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি নিচের ফ্যাব্রিকটা এবং নিচের কলিটা এবং বডিটাকে জোড়া লাগিয়ে নিয়েছি। লাগানো শেষ। এখন হচ্ছে হাতের মধ্যে কিভাবে বসিয়েছিলাম, প্রথমে আমি একটু ফ্যাব্রিক্যাল গ্লু দিয়ে কাপড়ের সাথে বসিয়ে নিয়ে তারপর ওইটাকে সেলাই করে নিয়েছি যেন নড়াচড়া না করে। এরপর আমি এখানে একটা লাইট গোল্ডেন কালারের লেস নিয়েছি। সেই লেসটা দিয়ে পুরোটা ড্রেসে যেখানে যেখানে আমার লেস অ্যাটাচ করা দরকার সেখানে সেখানে আমি লেসটাকে অ্যাটাচ করে নিয়েছি। এটা ছিল আমার ওড়নাটা বানানোর পর আমি এত হ্যাপি হয়েছিলাম। এটা একদম ডিজাইনার আউটফিট, একদম মনে হচ্ছে যে এটা আমি কিনে এনেছি। খুবই গর্জিয়াস একটা ডিজাইনার আউটফিট লাগছিল। মানে এটা দেখলে কেউ বুঝবেই না এটা আমার ফুল ড্রেসটা কমপ্লিট করতে মাত্র 1800 টাকা লেগেছে। তো এই ছিল আমার পুরোটা ড্রেস। এটা পুরোটা মেক করার পর আমি খাটে ফেলে দেখছিলাম কেমন হয়েছে। তো এটার পিছনে আমি নিজে ট্যাসেল বানিয়ে নিয়েছিলাম যেন এটাকে আরেকটু গর্জিয়াস দেখা যায়। কারণ আমি ইদাহ ক্লোথিংয়ে সবগুলো আনারকলিতেই দেখি ওরা খুব সুন্দর করে পিছনে ট্যাসেল দেয়। তা আমিও এখান থেকে কিছুটা কাপড় নিয়ে একটু গর্জিয়াস করে ট্যাসেল বানিয়ে নিয়েছিলাম। তো আপনাদের এই ড্রেসটা কেমন লেগেছে? এই ছিল আমার ফাইনাল লুক। আমার এই ড্রেসটা আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।